করে দিয়েছি। সম্মানিত ভাইরা, পাকিস্তানের জিঞ্জির ভেঙে দিল্লির দাসত্ব নিয়ে যে স্বাধীনতা, ওই স্বাধীনতা কেবলমাত্র ভারতীয় দালালদেরকে তুলে দিতে পারে। ভারতীয়রা ভুলে গেছে আমরা মুসলিম জাতি, আমরা সংখ্যার আধিক্য নয়। সেই বদরের যুদ্ধে ৩১৩ জন ১ লাখ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হওয়ার জাতি আমরা। আজকে যদি ভারত মনে করে সংখ্যাগরিষ্ঠর দিক থেকে তারা যদি বাংলাদেশকে ভেঙে চুরমার করে দেবে এই চিন্তা করে তারা ফুকার স্বর্গে আছে। আমাদের যে ইমানের বল এবং ইমানের চেতনা, এই চেতনা দিয়ে আমরা ভারতকে মোকাবেলা করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। ভারত শুধু আমাদের কাজকেই না, ভারত আমাদের যে নদীগুলো আছে নদীগুলাতে অপরিকল্পিতভাবে আমাদের সাথে আলোচনা না করে যে আমাদের নদীকে বাদ দিয়ে দেয়, বন্যার সময় ওই বাঁধগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে দুর্দশার সম্মুখীন করে। এই ভারত শুধু আজকে নয়, ভারতের আজকে সেই ৭১ সন থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু ভারত আমাদেরকে শোষণ করেই চলছে, ক্রমাগতভাবে শোষণ করেই চলছে। বাংলাদেশে যদি আর কোন শাসক ভারতের দাবিদারি করে তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। বাংলাদেশ হবে ভারতের দাবিদার মুক্ত বাংলাদেশ। ভারতের কোন দাবিদারের জায়গায় অস্তিত্ব বাংলাদেশে আর থাকবে না। ভারত সরকারকে বলতে চাই, আপনারা আমাদের প্রতিবেশী, আপনারা আমাদের সাথে সেই প্রতিবেশী সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আপনাদের খবরদারির তোয়াক্কা বাংলাদেশি জনগণ আর করবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা কষ্ট করে আসছেন, আজকে আপনাদের এই কষ্ট করে আসার জন্য, স্বদেশ প্রেমে উদ্যুক্ত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।